নরসিংহ বাহির হইল। নরসিংহ বাহির হইয়া হিরণ্যকশ্যপকে বক্ষয় চিরিয়া অনায়াসে সংহার করিল। হিরণ্যকশ্যপকে সংহার করি বক্র প্রহ্লাদের মান বর্ধিত করিল। জয় রাধে শ্যাম। মৎস্য অবতার সত্যযুগে চাক্ষুষ মন্ডন করে এই পৃথিবী যখন মহাপ্রলয়ে মহাপ্লাবনে প্লাবিত হইয়া পৃথিবী জলের অতল তলে নিমজ্জিত হইয়াছিল, তখন শ্রীহরি এই মৎস্যরূপ ধারণ করিয়া সত্যব্রত রাজার মাধ্যমে একটি নৌকায় পৃথিবীর সকল বীজ ঔষধি ও ঋষিজনদিগকে তুলিয়া লইয়া এই সৃষ্টিকে রক্ষা করিয়াছিলেন বাবা কৃষ্ণ। করুময় অবতার, করুময় অবতারে হরি এই কর্মরূপ ধারণ উপর মন্দরগিরি ধারণ করি দেবতা ও দানবগণের সমুদ্র মন্থনে সাহায্য করিয়াছিলেন। বরাহ অবতার শুকরূপ ধারণ করছিল ভগবান। এই পৃথিবী যখন রসাতলে পতিত হইয়াছিল, তখন শ্রীহরি এই বরাহরূপ ধারণ করিয়া পৃথিবীকে রসাতল হইতে উদ্ধার করিয়া সমস্ত জীব জগৎকে রক্ষা করিয়াছিলেন। কৃষ্ণ কৃপাময় বামন অবতার। বামন অবতারে হরি বামন রূপ ধারণ করি 3 পদে স্বর্গ মর্ত পাতাল অধিকার করি বলিরাজের দর্প চূর্ণ করিয়াছিলেন। রামচন্দ্র অবতার শ্রীহরি শ্রীরামচন্দ্র অবতার হইয়া সকল দেবতাগণের অভীষ্ট পূরণের জন্য লঙ্কেশ্বর রাবণকে সংহার করিয়াছিলেন। পরশুরাম অবতার শ্রীহরি পরশুরাম রূপে রেণুকার গর্ভে আবির্ভূত হইয়া পৃথিবীর সকল রাজাদের দেবদ্বিজে বিদ্বেষ দেখিয়া তাদের প্রতি ক্রুদ্ধ হইয়া এই পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করিয়াছিলেন। বুদ্ধদেব অবতার ভগবান ভগবত বিদ্বেষী ও নাস্তিকগণকে ভগবান সম্মোহিত করার জন্য শ্রীহরি বুদ্ধদেব নামে আঞ্জনের পুত্র রূপে আবির্ভূত হইয়াছিলেন। কৃষ্ণ অবতার শ্রী বলরাম শ্রীকৃষ্ণ যদুবংশে অবতার হইয়া পৃথিবীর সমস্ত পাপের ভার হরণ করিয়াছিলেন। এইবার কলিযুগের অন্তকালে আসছে এই কল্কি অবতার। ভারতের ঈশান কোণে চীন জাপানের মধ্যখানে সম্বল গ্রামে বিষ্ণুচষা ব্রাহ্মণের গৃহে কল্কি অবতার হয়ে শ্রীহরি কল্কি রূপ ধারণ করি অসি হাতে করি শ্বেত অশ্ব পৃষ্ঠে আরোহণ করি অসি ঘাটে ধসু পরায়ণ পাপাত্মা দুরাচার ব্যক্তিগণকে সংহার করি এই পুণ্যাত্মার সাধুগণকে রক্ষা করিবেন। জয় নিতাই, কোনো ভয় নাই। পাপীদের বিনাশ করবেন, পুণ্যাত্মাদের পরিত্রাণ করবেন। জয় রাধে শ্যাম। আপনারা দয়া থাকি এটা ফটো উঠছে নি গো, উঠছে নি দেখি না রেকর্ড করছেন নাকি? এটা এমনি ছবি দেখতেন পারবেন।